কেতন আগরওয়াল নামে এক ব্যবসায়ীর সঙ্গে শেয়ার এঙ্গেজমেন্ট হয়েছিল। বিয়েরও প্রস্তুতি চলছিল, কিন্তু অভিযোগ অনুযায়ী শেয়ার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল, যার নাম চেতন চৌধুরী। পুলিশ বলছে শিয়া নাকি কেতনকে বিয়ে করতে চাইছিল না এবং চেতনকে নিয়ে নতুন জীবন চাইছিল। এরপর মহারাষ্ট্রে লোহাগড় ফুটে ঘুরতে যাওয়ার সময় কেতনকে পাহাড় থেকে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। প্রথমে এটা অ্যাক্সিডেন্ট মনে করা হলেও পরে তদন্তে মার্ডার কেস হয়ে যায়। কেতনের মৃত্যুর পর শিয়া সোশ্যাল মিডিয়ায় খুব আবেগী পোস্ট করেছিল, তুমি আমাকে ছেড়ে চলে গেলে টাইপের। পরে যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তখন মানুষ শকড হয়ে যায়। বাপ মায়ের পছন্দে বিয়ে করেছি, এই কথাটা আমরা খুব সহজেই বলি, কিন্তু একটা প্রশ্ন আমরা কখনো করি না, যার জীবন, যার সঙ্গে সারাটা পথ চলতে হবে, তার মনটা কি সত্যিই রাজি? আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিয়া চেতন কেতনের ঘটনা আমাদের একটা কঠিন সত্যি শিখিয়ে দিল। এদিকে ছিল পরিবারের ঠিক করা সম্পর্ক, অন্যদিকে ছিল লুকিয়ে রাখা ভালোবাসা, আর মাঝখানে ছিল একটা জীবন। সে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারেনি তার সবচেয়ে কাছের মানুষটাই তাকে ধোঁকা দিচ্ছে। কেতন হয়তো ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, বিয়ের ঘর, নতুন জীবন, সুখের সংসার, আর ঠিক সেই সময়ই তার জন্য অপেক্ষা করছিল মৃত্যু। ভালোবাসা কখনো জোর করে হয় না, কাউকে আটকে রেখে সম্পর্ক টিকে থাকে না। মন অন্য কোথাও থাকলে শুধু সমাজের ভয়, পরিবারের চাপে একটা সম্পর্ক গড়ে তোলা শেষ পর্যন্ত সবার জীবন নষ্ট করে দেয়। আমি তাই বলবো, বাপ মায়েদের সম্মান অবশ্যই দরকার, তাদের আশীর্বাদও দরকার, কিন্তু বিয়েটা এমন মানুষের সঙ্গে হওয়া উচিত যাকে সত্যি মন থেকে ভালোবাসা যায়। কারণ সাজানো বিয়ে ভাঙলে একটা সম্পর্ক ভাঙে, কিন্তু মিথ্যে ভালোবাসা কখনো কখনো একটা জীবন কেড়ে নেয়। আজকের এই ঘটনাটা শুধুমাত্র একটা ভাইরাল নিউজ নয়, এটা একটা সতর্ক বার্তা। সম্পর্ককে সত্যি লুকিও না, আর কাউকে মিথ্যা স্বপ্ন দেখিও না, কারণ বিশ্বাস ভাঙার শব্দ শোনা যায় না, কিন্তু সেই আঘাতে একটা মানুষ পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। যেমন আপনারা এইখানে কেতনের বাপ পুরোপুরি তার ছেলে বিনা তার সংসার শেষ। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন।